বগুড়া। এবার আপনাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত এসে গেছে, যেটি তফসিল ঘোষণা। আপনারা অনেকেই চাচ্ছেন দীর্ঘদিন থেকে একটি সুষ্ঠু তফসিল ঘোষণা হোক, এবং তফসিল ঘোষণার পর আপনাদের সঙ্গে যারা প্রার্থী হবেন তাদের মত বিনিময় পরবর্তীতে আমরা তারিখ জানিয়ে দেব। এখন আপনাদের সামনে তফসিল ঘোষণা করছেন অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুল মাহবুব সালাম, চেয়ারম্যান বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের নির্বাচনের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুল মাহবুব সালাম। আমি তাকে তার আজকের এই বগুড়া গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের তফসিল ঘোষণা করবার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদ, রেজিস্ট্রেশন নাম্বার রাজ 893 রাজ 852, নির্বাচনী পরিচালনা কমিটি 2025, নির্বাচনের তফসিল ঘোষণা 20/6/2025 শুক্রবার সন্ধ্যা 7টা। খসড়া ভোটার তালিকা প্রকাশ 22/6/2025 রবিবার। খসড়া ভোটার তালিকার উপর আপত্তি 23/6/2025 সোমবার। ভোটার তালিকার উপর আপত্তির শুনানি 24/6/2025 মঙ্গলবার। মনোনয়ন ফর্ম বিক্রয় 26/6/2025 হইতে 27/6/2025 বৃহস্পতিবার ও শুক্রবার। সময় বিকাল 5 ঘটিকা হইতে রাত্রি 9টা পর্যন্ত। আবার বলছি, মনোনয়ন ফর্ম বিক্রয় 26/6/2025 তারিখ হইতে 27/6/2025 বৃহস্পতিবার ও শুক্রবার। সময় বিকাল 5 ঘটিকা হইতে রাত্রি 9টা পর্যন্ত। জামানত সহ মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ 28/6/2025 শনিবার বিকাল 5টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই 29/6/2025 রবিবার বিকাল 5টা হইতে রাত্রি 9টা পর্যন্ত। মনোনয়নপত্র আপত্তি দাখিল ও শুনানি 30/6/2025 সোমবার বিকাল 5টা হইতে রাত্রি 9টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ 1/7/2025 মঙ্গলবার বিকাল 5টা হইতে রাত্রি 9টা পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহার 2/7/2025 বুধবার বিকাল 5টা হইতে রাত্রি 9টা পর্যন্ত। প্রার্থীদের প্রতীক বরাদ্দ 3/7/2025 বৃহস্পতিবার বিকাল 5টা হইতে রাত্রি 9টা পর্যন্ত। সকল প্রার্থীদের সঙ্গে মত বিনিময় সভা 8/7/2025 সোমবার। স্থান সংগঠন কার্যালয় সন্ধ্যা 7টা। ভোট গ্রহণের তারিখ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। মত বিনিময়ের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 15/7/2025 15/7/2025। ভোট গ্রহণের তারিখ 25/7/2025। সময় সকাল 8টা হইতে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে বিকাল 4টা পর্যন্ত। নির্বাচনের স্থান বগুড়া পৌর উচ্চ বিদ্যালয় ও কলেজ, বগুড়া বাংলা স্কুল। সকল কার্যক্রম পরিচালিত হইবে সাতমাতা সংগঠন কার্যালয়ের বিকাল 5টা থেকে অনুষ্ঠিত হবে। এই আজকের বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের তফসিল ঘোষিত হইল। এই তফসিল আমরা আপনাদের সরবরাহ করব এবং আপনাদের এই সংগঠনে যে নির্বাচন হচ্ছে এটা অবগতি করার জন্য এর অনুলিপি আমরা যেখানে দিব আপনাদের অবগতির জন্য আমি বলি। রেজিস্ট্রার অফ ট্রেড ইউনিয়ন, শ্রম দপ্তর আঞ্চলিক কার্যালয় চকসুটাপুর বগুড়া, মাননীয় জেলা প্রশাসক বগুড়া, মাননীয় পুলিশ সুপার বগুড়া, মাননীয় র্যাব প্রধান 12 বগুড়া, সভাপতি সাধারণ সম্পাদক বগুড়া জেলা অ্যাডভোকেট বার সমিতি,
প্রধান শিক্ষক পৌর উচ্চ বিদ্যালয় ও কলেজ বগুড়া, প্রশাসক বগুড়া পৌরসভা, উপজেলা নির্বাহী কর্মকর্তা বগুড়া সদর বগুড়া, অফিসার ইনচার্জ সদর থানা বগুড়া, সাধারণ সম্পাদক সভাপতি প্রেস ক্লাব বগুড়া, প্রধান উপদেষ্টা বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদ, সভাপতি সাধারণ সম্পাদক বগুড়া জেলা নির্মাণ শ্রমিক পরিষদ, রেজিস্ট্রেশন নম্বর রাজ 852। এই তফসিল ঘোষণা করলেন আমি নিজে অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুল মাহমুদ সালাম, চেয়ারম্যান নির্বাচন পরিচালনা কমিটি 2025, বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদ, রেজিস্ট্রেশন নম্বর রাজ 852। আপনাদের সবাইকে অবগতি করিলাম এবং এই মোতাবেক এই নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচন পরিচালনা করবে। আপনাদের সকলে বগুড়াবাসী, সকল সংস্থা, অত্র সংগঠনের সবার কাছে আমি সাহায্য সহযোগিতা করে আমার এই তফসিল কার্যকরী করার শপথ গ্রহণ করলাম। এই আশাবাদ ব্যক্ত করে আপনাকে সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার এই তফসিল ঘোষণার পর্ব শেষ করলাম। খোদা হাফেজ। জয় হোক মেহনতি মানুষের, জয় হোক আপনার গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রস্তুত কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বগুড়া জেলা গৃহ নির্মাণ পরিষদের তফসিল ঘোষণার দিন ধার্য করা হয়েছে। এই মেহনতি মানুষের সংগঠন 1992 সাল থেকে আজ 35 বছর পেলে এই সংগঠন যারা গঠন করেছে, এই সংগঠনের ভিত প্রস্তর স্থাপন থেকে আজ পর্যন্ত যে পর্যন্ত পৌঁছেছে, এই শ্রমিক সংগঠনের সদস্য সংখ্যা প্রায় 30,000। এই 30,000 মেহনতি মানুষের ভাগ্য নির্ধারণ করার জন্য, নেতৃত্ব নির্বাচন করার জন্য আজকে দিন এসেছে। এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই তফসিলের মাধ্যমেই সাধারণ ভোটারের ভোটে নেতৃত্ব নির্বাচন করবেন, যে নেতৃত্বের মাধ্যমে আপনারা এই সংগঠনকে আরো শক্তিশালী এবং বেগবান করতে পারেন। সারা বাংলাদেশে বগুড়া জেলা গৃহ নির্মাণ শ্রমিক পরিষদের পরিচয় এবং তাদের কার্যক্রম মেহনতি মানুষের অধিকার বাস্তবায়নের জন্য এই সংগঠনের সুষ্ঠু, সঠিক, শক্তিশালী, সৎনিষ্ঠবান নেতৃত্ব তৈরি করার সুযোগ এসেছে। এই নেতৃত্ব তৈরির দায়িত্ব দিয়েছেন এই নির্বাচন পরিচালনা করার জন্য। আমি আশাবাদ ব্যক্ত করছি আপনাদের এই পবিত্র দায়িত্ব আমি যেন আমার নির্বাচন পরিচালনা কমিটি আপনাদের সহযোগিতায় সুষ্ঠুভাবে নির্বাচন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আপনাদের সুন্দর একটা কার্যনির্বাহী কমিটি উপহার দেব, এই আশাবাদ ব্যক্ত করছি। বন্ধুগণ, আজকে বিভিন্ন চড়াও উৎসাহ পেরেশানি নির্যাতনের মধ্য দিয়ে এই শ্রমিক ভাইরা আমরা রাতে দিনে অক্লান্ত পরিশ্রম করে জীবিকা নির্বাহ করি। আমরা মাথার ঘাম পায়ে ফেলে সামান্য কিছু আমরা এখানে ফি দিয়ে আমাদের এই সংগঠনটা ধরে রেখেছি, লালন করছি। আমি গঠনতন্ত্র দেখেছি, সেখানে আপনাদের যে উদ্দেশ্য, লক্ষ্য নিহিত আছে, সেখানে আপনাদের মৃত্যুকালীন, দুর্ঘটনাকালীন সন্তানদের লেখাপড়ার একটা অপশান দিয়েছেন। আপনারা এখানে অনুদানের যে ব্যবস্থা করেছে, আমি আশাবাদ ব্যক্ত করব আপনাদের এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে কমিটি আমরা উপহার দিব, এই কমিটির মাধ্যমে প্রত্যেকটা জিনিসই আপনার যেমন 10,000 টাকা অনুদান, সেটা যেন আপনারা ডবল করতে পারেন। আপনাদের ছেলে মেয়েদের যারা জিপিও পেয়েছে তাদের একটা অনুদানের কথা দেখেছি, সেটাও যেন বৃদ্ধি করতে পারেন, যাতে আমার এই গরিব দুঃখী মানুষের সন্তানেরা সঠিক লেখাপড়া করতে পারে। আর এই সংগঠনকে বেগবান, শক্তিশালী করার জন্য বগুড়া জেলার সর্বস্তরের জনগণ আপনাদের পাশে আছে। সবচেয়ে আপনাদের সুখের বিষয়, বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব রেজাউল করিম বাদশা সাহেব, উনি কথা দিয়েছে
যে এই সংগঠন মডেল হিসেবে থাকবে। এই সংগঠনের সুষ্ঠু অবাধ নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন করার জন্য সার্বিক সহযোগিতা প্রশাসন থেকে আরম্ভ করে উনি সে সহযোগিতার আশ্বাস দিয়েছে।